আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমানে আছি ইয়তে প্রিফেকচারে। এখন আর আমি এই হোটেলে উঠছি এখন। কোম্পানির থেকে এই হোটেলে থাকার ব্যবস্থা করে দিছে, যেটা জাপানিজে বলে সূচো আর ইংলিশে বলে বিজনেস ট্রিপ। যেটা বলার জন্য বেসিক্যালি ভিডিওটা করতেছি। আসলে হঠাৎ করে এমন একটা জায়গাতে আমার মানে হোটেলের এই রুমটা পড়ছে, দেখেন আপনারা হয়তো ইতিমধ্যে দেখলে বুঝতে পারতেছেন। তো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, কত সুন্দর কৃষিক্ষেত। আসলে এই ক্ষেতগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, মন চাচ্ছিল একটু কৃষিক্ষেতে যাব। আসলে যাওয়াও তো যাইতেও মানে আনইজি লাগতেছে। আসলে সারা দিন পরিশ্রম করে এই সময় যদি বাইরে যাই, তো যাই হোক সে কথা বাদ দেই। যেটা বলতেছিলাম, আসলে এত ঘোরাঘুরি আর ভালো লাগে না সত্যি বলতে, অনেক প্যারা হয়ে যায়। কারণ গতকাল আমি ইয়েতে ছিলাম, সরি গতকাল দেখেন আমার কাজটা কি। গতকাল আমি ইবারাকিতে ছিলাম। ইবারাকি থেকে টোকিও হয়ে কানাগাওয়া প্রিফেকচারে গেছি, মানে তারপর আমার নিজের বাসায়। সেখান থেকে আবার আজকে 4:30টার সময় আমি আবার ইয়েতে এসে কাজ করছি। তাহলে চিন্তা করেন, আমার টোকিও থেকে আমার বাসা থেকে এখানে প্রায় 500 কিলোমিটার। তো এখন আবার কালকে আবার বাসায় চলে যাব কাজ করে। আসলে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, যারা এই রিলেটেড কাজ, সাইডের কাজ জাপানে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসেন। কারণ এই জাপানের কাজগুলা মানে সাইডের কাজগুলো অনেক কষ্টের। আপনারা হয়তো আমার কথা শোনার পরে কিছুটা হলেও বুঝতে পারতেছেন মানে আমি কি বোঝাতে চাইতেছি। আসলে জার্নি করাটা যাদের মানে অনেক প্রবলেম, তারা আমার মতে না আসাটাই বেটার এই কাজে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।